এই নন্দদা, তোমার দোকান বন্ধ কিসের জন্য? আমি আর তুলে তোমার দোকানেতে ঘুরে শুধু শুধু চলে আসলাম। তুমি নাকি ওখানে দোকান রাখবা না নন্দ কাকা? কথা কি সত্য? ওরে দোকান রাখবো না সেটা না, হয়েছে কি, ঘরের বউ যদি সিস্টেমের বাইরে চলে রে বোন, সেই বেটা সাওয়ালের ধ্বংস অনিবার্য। আমিও সেই দিকে যাচ্ছি কিনা ক্ষতি পারতেছি না। কি কাজ চাও? আরে বোন, এইসব কারণেই তো দোকানের দিকে মন দিতে পারতেছি না। দেখ দাদা, সব দোষ কিন্তু বধির ঘিরে চাপা দিলে হবে না। তোর যে কোনো দোষ নাই সেটা কিন্তু না। দেখিস শুনিস, আপন মায়ের পেটের বোন হইয়া আমার বিরোধী দলের পক্ষ নিয়ে কথা করছাও। তা কেন হবে দাদা? যেটা সত্য আমি সেটাই করছি। আচ্ছা, যেখানে গেলে দুটো কথার সৃষ্টি হবে সেখানে যাওয়ার দরকার কি কত? তুলির সামনে খাড়া, তারপর ক্ষতি হচ্ছে। তোর বৌদি তুলির মাক নিয়ে আমাকে সন্দেহ করেছে। তোরাই ক, আমি কি এই কথা সত্যি হতে পারে? আমি কি শ্রীরাম ছেলে রে? শোনো নন্দদা, বরকতি ভাবে একটু সবার সঙ্গে ফ্রি মাইন্ডে কথা বলে, তার মানে এই নয় যে তার চরিত্র খারাপ। সেটা অন্য সবাই বললেও অন্তত আমরা বিশ্বাস করব না। বিশ্বাস আমরাও করিনি, কিন্তু আমার বৌদির একটাই ধারণা যে আমার দাদার সাথে বরকতি ভাবে। সে আমাকে শর্ত দিছে, দোকান যেখানে আছে ওখান থেকে তুলি আনি আমার বাড়ির সামনে দোকান করতে কইছে। কত? আচ্ছা তুমি কমায়াবু, আমাদের বাড়ির পাশে কি দোকান চলবে? আমার কাছে মনে হচ্ছে তুলির সামনে তুলির মায়ের নিয়ে কোনো কথা আমাদের কওয়া উচিত হয়নি। মেয়েটা মন খারাপ করে চলে গেল মনে হচ্ছে, কষ্ট পাইছে ওই মায়ের নিয়ে কথা বলাতে মনে হচ্ছে। আমিও তুলির সামনে এসব কথা কতি চাইনি রে, তোরা যেভাবে ধরলু না কই থাকতে পারলাম না। তবে দোকানটা কিন্তু তোমার বাড়ির পাশে নিয়ে আসাটা ভুল হয়ে যাবে নন্দতা। আর যাই করো, এই দোকানটা বাড়ির সামনে আনার ভুলটা অন্তত তুমি করো না। তোমার মাথা খারাপ হয়েছে রে? প্রয়োজন পড়লে বউ বাড়িতে তুলি বাপের বাড়ি পাঠা দেব, কিন্তু দোকান আমি ওখান থেকে আনবো না। কি করলে দাদা, তুমি বউকে বাড়ি পাঠাই দিবে? যে বউয়ের কথায় উঠো বসো, বউয়ের একটা কথা ফেলতে পারো না, বউয়ের মুখের উপর একটা কথা কইতে পারো না, সেই বউকে তুমি বাড়িতে পাঠাই দিবে? হাসালে দাদা। আরে এই সব কথা কি আমার মনের কথা নাকি? ঘরের বউরে একটু টাইট দেওয়ার জন্য এইসব দু চারটা কথা ক্ষতি হয়, তাই কলাম আর। শোন সামিলি, নন্দদার কথা কিন্তু একেবারে ফেলে দেওয়া যাবে না। সংসার জীবনে কিন্তু চরম অভিনয় করে চলতে হয়। মনে হচ্ছে এই বিষয়ে তুমি অনেক অভিজ্ঞ মায়াবু, সবকিছু জেনে একদম বসে আছো। ওরে, বিয়া না হয় করিনি, তাই বলে কি বরযাত্রী কখনো যায়নি? সেটাই তো। আচ্ছা, তোমাকে একটা কথা কই, যে যাই করো না কেন, অন্তত নিজের সংসারের দিক খেয়াল রাখবা, যাতে সংসারের সুখ নষ্ট না হয়। সংসারের সুখটাই কলাম আসল, বুঝতে পারিস? বুঝতে পারিস তো দাদা? বুঝতে পারিছি, আয় ঘরে জ্বালা বাইরে জ্বালা।